রাতারাতি চুল লম্বা করতে চান আর চান যাতে চুল একদম পড়া বন্ধ হয়ে যায়, চুলের খুশকি দূর হয় এবং চুল স্মুথ এবং শাইনি হয়ে ওঠে, তো তার জন্য এই প্রসেসটা আপনাদের অতি অবশ্যই করতে হবে। এটা হচ্ছে এক ধরনের টোনার আমি বানাবো, মানে হেয়ার স্প্রে এক ধরনের আমি বানাবো। তার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা, আমি নিয়ে নিয়েছি একটা লাল জবা, যেটা আমাদের চুলেকে গোড়া শক্ত করতে সাহায্য করে, চুলের ভীষণভাবে পুষ্টি যোগাতে সাহায্য করে। এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে কারি পাতা। কারি পাতা আমাদের চুলকে লম্বা করতে, চুলকে স্ট্রং করতে এবং চুলের গোড়া মজবুত করতে ভীষণভাবে হেল্প করে। আর মেথির উপকারিতা তো আমরা সবাই জানি, মেথি আমাদের চুলকে স্মুথ, সিল্কি এবং শাইনি করতে হেল্প করে। এটা হচ্ছে লবঙ্গ, এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মেথি নিয়ে নিয়েছি, এখানে 8 থেকে 10টা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি। এটা আমাদের চুলকে স্ট্রং করতে হেল্প করবে। এটা হচ্ছে গোটা ধনে, যেটা আমাদের চুলকে লম্বা করতে ভীষণভাবে হেল্প করে, মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এটা চুল লম্বা করতে হেল্প করে। আর এটা হচ্ছে রোজমেরি লিভস। রোজমেরি লিভসের উপকারিতা আমরা সবাই জানি। রোজমেরি লিভসের মানে রোজমেরি ওয়াটার আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার। আমাদের চুলে যেখানে চুল কমে যাচ্ছে, টাক পড়ছে, বা ওখানে চুল তো উঠে যাচ্ছে কিন্তু চুল সেখানে নতুনভাবে গজাচ্ছে না, সেই সব ক্ষেত্রে এই রোজমেরি লিভস ভীষণ উপকার। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটাকে তৈরি করছি। ভীষণ ইজি প্রসেস এটা। তার জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এই ভর্তি ভর্তি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি আর সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছি, জবা ফুল, কারি পাতা, রোজমেরি লিভস, গোটা ধনে, মেথি এবং লবঙ্গ। আর তারপরে আমি কি করব, এখানে ইন্ডাকশানটা অন করে দেবো, দিয়ে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। এতক্ষণ ফোটাবো যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে। এটাকে একটু আমি ভালো করে মিক্সড করে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অল্প অল্পই নিয়েছি, কেননা আমি যেহেতু অল্প করে টোনারটা তৈরি করব। এই টোনারগুলো আপনারা স্টোর করে ফ্রিজে মোটামুটি রাখতে পারবেন অনেক দিন, মানে মাস 1-1.5 মতো আপনারা এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। কিন্তু জিনিসগুলো টাটকা মানে তৈরি করে টাটকা ইউজ করাটাই ভালো, বেশিক্ষণ তো সময় লাগে না আর বেশি ইনগ্রিডিয়েন্টসেরও দরকার পড়ে না। ও আরেকটা কথা, জবা ফুলের যে এই পাটটা আছে আমি কিন্তু এটাকে ফেলে দিয়েছি। আমার চুলে এই যে হলুদ রঙের পরাগগুলো থাকে, এই জিনিসটা আমার চুলে স্যুট করে না। আপনাদের যাদের চুলে স্যুট করবে না তারা কিন্তু এটা ফেলে দেবেন, আর যাদের চুলে স্যুট করবে তারা অবশ্যই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এটা স্যুট করে না তাই আমি এটাকে ফেলে দিচ্ছি। এবার এটা অপেক্ষা করব পুরো ফুটে যাওয়ার জন্য। দেখবেন জবা ফুলটা একটু সাদাটে হয়ে গেছে, পুরো মানে জলের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এ দেখুন, এটা ফুটিয়ে 1 গ্লাস জল দিয়েছিলাম আর সেটা এখন এটা প্রায় হাফ গ্লাসের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্প্রের বোতলের মধ্যে ভরে রাখবো। এই যে এটার মধ্যে আমি ভরে রাখলাম। এটা হয়ে গেছে। এবার এটা আপনারা পরিষ্কার চুলে এটাকে অ্যাপ্লাই করবেন। আমি দেখুন এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা পরিষ্কার চুলে এটাকে অ্যাপ্লাই করবেন। যদি পারেন প্রত্যেক দিনই করবেন, আর যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে 4 দিন তো অতি অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। এতে দেখবেন যে আপনাদের চুল কতটা মানে ইমপ্রুভ হয়েছে। আপনাদের চুলে যতটা আপনাদের ভলিউম বাড়বে, তারপরে চুলের ড্যামেজ কমবে, প্রচুর ইমপ্রুভ হবে আপনাদের চুলের।